আবারও বন্ধু পুতিনের সাথে এক হয়ে মাঠে নামছে কিম। ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা তিনি। রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন এই ভ্লাদিমির পুতিন, যাকে বলা হয়ে থাকে রাশিয়ার লৌহমানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোড়লরাও। অপরদিক থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন, যাকে বলা হয় অহিংসু রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনের সৈন্যরা, ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছে কিম। উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারিত্বের স্বার্থজড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চুক্তিতে দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ রয়েছে। আর এই চুক্তিগুলোকে সামনে দেখিয়েই ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছে কিম এবং পুতিন। শনিবার রাশিয়ার প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে। পিয়ংইয়াংয়ের একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই চুক্তিটি চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চ কক্ষ। এর আগে নিম্ন কক্ষ চুক্তিটি অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে রাশিয়া এবং পিয়ংইয়াংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা বাস্তবায়নে এবার নিজের পরিকল্পনাও প্রকাশ করলেন তিনি। ট্রাম্প প্রস্তাবিত এই পরিকল্পনায় বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেন সেনাদের মধ্যে 800 মাইল দীর্ঘ একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে ট্রাম্প প্রস্তাবিত এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইউক্রেনে যুক্তরাষ্ট্র থেকে কোনো সেনা পাঠানো হবে না, বরং এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূমি দখল করেছে এবং রুশ বাহিনী ইউক্রেনের রণক্ষেত্রে যে পরিমাণ অগ্রসর হয়েছে, সেখানটাকেই সীমান্ত ধরে বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং ইউক্রেনকে 20 বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত করার পক্ষে ট্রাম্প। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতে একচেটিয়া সামরিক এবং অর্থনৈতিক সহায়তা করার পক্ষে নন তিনি। ট্রাম্পের মতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশ এবং সামরিক জোট ন্যাটোর পক্ষে যথেষ্ট নয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরতা দিয়েই ইউক্রেন ইস্যু সমাধান করতে চান না ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনার সাথে পরিচিত সূত্র বলছে 800 মাইল বাফার জোন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করা হবে, যা ভবিষ্যতে দুই পক্ষের সংঘর্ষের সম্ভাবনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার জন্য কাজে আসবে। এই পরিকল্পনায় আরও বলা হয়েছে যে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে, যেন রাশিয়া আবারও যুদ্ধ শুরু করতে না পারে। যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা বা তদারকিতে কোনো সেনা পাঠাবে না এবং অর্থায়নও করবে না।